আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রবিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় নিজেদের ভূমিকা, অবদান ও প্রত্যাশা তুলে ধরে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, স্বাধীনতার পর থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠায় অনেক ত্যাগ স্বীকার করেছে দেশের মানুষ। গত ১৬ বছরের আওয়ামী লীগের দুঃশাসনকে চূর্ণ করে ৫ই আগস্ট জনগণের মুক্তির স্বাদ পাওয়া সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যায় ১৩ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি মহাসচিব বলেন, সরকার পতনের এক দফা দাবি সৃষ্টি হয়েছিল এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির আন্দোলনের প্রেক্ষাপটে। বিভ্রান্তিমূলক বক্তব্য না দিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনকেই প্রাধান্য দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয়, তাতে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো পোশাক খাতকে ঘিরে সাম্প্রতিক অস্থিরতার পেছনে পতিত সরকারকে দায়ী করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলনে। ফ্যাসিবাদের দোসরদেরই আপনার ইঙ্গিত আছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।